আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহাদি হাসান, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মাহাদি দ্য এক্সপ্লোরারের আজকের বিশেষ ঐতিহাসিক সফরে। আজ আমরা প্রবেশ করব কায়রোর এক অবিস্মরণীয় স্থাপত্যে, আন-নাসির মুহাম্মদ মসজিদ। এই মসজিদটি কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি মামলুক আমলের স্থাপত্যের মহিমা, ক্ষমতা আর আত্মাধিকতার এক জীবন্ত সাক্ষ্য। সবচেয়ে আনন্দের বিষয় হলো এখানে প্রবেশের জন্য নতুন করে কোনো টিকিট কাটতে হয়নি। মোহাম্মদ আলী মসজিদে প্রবেশের জন্য যে টিকিট কেটেছিলাম সেটিই যথেষ্ট ছিল। দূর থেকে এই দুটি মসজিদকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখলে মনে হয় দুটি যুগ যেন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। প্রথমেই চলুন সেই মনোমুগ্ধকর দৃশ্যটি ক্যামেরা বন্দি করি। এক ফ্রেমে মোহাম্মদ আলী মসজিদ ও আন-নাসির মুহাম্মদ মসজিদ। চলুন ইতিহাসের গভীরে ঢুকে পড়ি। আন-নাসির মুহাম্মদ মসজিদের কাহিনী শুরু হয় ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে। মামলুক সাম্রাজ্যের ক্ষমতাধর সুলতান আন-নাসির মুহাম্মদ ইবনে কালাউন, যিনি 1293 সাল থেকে শুরু করে 3 দফায় প্রায় 3 দশক মিশর শাসন করেছেন। তার স্বপ্ন ছিল কেল্লার ভিতর একটি জুমার মসজিদ গড়ে তোলা, যেখানে সুলতান, তার সেনাপতি, রাজকীয় দরবারের অভিজাত ও সাধারণ মানুষ সবাই একসাথে নামাজ আদায় করতে পারবেন। চলুন এখন প্রবেশ করি এই প্রাচীন প্রাঙ্গণে। মসজিদের ভিতর দিয়ে প্রবেশ করলে দেখা যায় যার প্রতিটি ফাটল আর প্রতিটি পাথর শত শত বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করছে। মসজিদের চারপাশ ঘেরা পাথরের বিল্ডিং আর মাঝের প্রশস্ত খোলা আঙ্গিনা। এখানে একসময় রাজকীয় গার্ড, সৈন্য ও সাধারণ মানুষ নামাজের আগে জড়ো হতো। মেঝে জুড়ে বিছানো লাল গালিচা প্রার্থনার পবিত্রতার প্রতীক। হাওয়ায় ভেসে আসে পুরনো পাথরের ঘ্রাণ, যেন অতীতের প্রতিটি দোয়া এখনো বাতাসে মিশে আছে। প্রথম পা রাখতেই মনে হয় সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরছে। আমরা যেন সরাসরি চলে যাচ্ছি 1400 শতাব্দীর কায়রোতে। এবার আমরা এগিয়ে যাচ্ছি মসজিদের ডান পাশের প্রবেশ পথ দিয়ে। এখানের প্রতিটি দরজা, প্রতিটি খিলা নিখুঁত শিল্পকর্ম। দেওয়ালে খোদাই করা নকশাগুলো এতটাই সূক্ষ্ম যে আজও তার সৌন্দর্য অটুট। যেখানে সময়ের ছাপ স্পষ্ট, তবুও শক্তির অভাব নেই। প্রতিটি পদক্ষেপে মনে হয় আমরা মামলুক সৈন্যদের সেই জাঁকজমকপূর্ণ জুমার দিনে হেঁটে যাচ্ছি, যখন সুলতান স্বয়ং এই পথ ধরে মসজিদের মূল প্রাঙ্গণে প্রবেশ করতেন। মসজিদের ভেতরে এগুতেই সামনেই দেখা যায় রাজকীয় মিম্বার। প্রতিটি খোদাই যেন শিল্পীর অনন্ত ধৈর্য আর নিষ্ঠার প্রমাণ। পাশেই মেহরাব, পাথরের গায়ে আরবি ক্যালিওগ্রাফি আর জ্যামিতিক নকশা। এই মেহরাবের সামনে দাঁড়ালে বোঝা যায় ইসলামী স্থাপত্য শুধু ইবাদতের জন্য নয়, সৌন্দর্য ও নান্দনিকতার এক অসাধারণ উপস্থাপনা। প্রার্থনার সময় কেবলার দিকে দৃষ্টি পড়লে সেই শিল্পকর্ম মনকে আরও বিনত করে। এবার চোখ উঠুক আকাশের দিকে। মসজিদের সবচেয়ে চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সবুজ গম্বুজ। মামলুক স্থপতিরা গ্লেটজ সবুজ টাইল ব্যবহার করেছিলেন, যাতে সূর্যের আলোয় তা দূর থেকে ঝলমল করে ওঠে। গম্বুজের চারপাশে খোদাই করা রেখাগুলো নান্দনিক জ্যামিতির অপূর্ব নিদর্শন। দুটি মিনার মসজিদকে করেছে আরো মহিমান্বিত। মিনারের মাথায় সূক্ষ্ম মোজাইক নকশা পারস্য, তুর্কি ও মিশরীয় শিল্পের এক অসাধারণ মিলন ঘটিয়েছে। ভেতরের কাঠের ছাদ ও জ্যামিতিক নকশা ইসলামিক স্থাপত্যের জীবন্ত পাঠশালা, যা আজও স্থপতিদের অনুপ্রেরণা দেয়। প্রথম কাঠামো দাঁড়ায় 1318 খ্রিস্টাব্দে, কিন্তু সুলতানের তৃতীয় শাসনকালে মসজিদটি পুনর্নির্মাণ ও ব্যাপক সম্প্রসারণের কাজ হয়, যা শেষ হয় 1335 সালে। মামলুক স্থাপত্যের সূক্ষ্ম জ্যামিতিক নকশা, কাঠের কারুকাজ ও মার্বেলের কাজ এই মসজিদে এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে। পরবর্তী শতাব্দীগুলোতে অটোমান আমলে বহু মূল্যবান মার্বেল ও অলঙ্করণ ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়। তবুও আজও এই মসজিদ দাঁড়িয়ে আছে যেন মামলুক সভ্যতার এক অমর দলিল হিসেবে। প্রতিটি ঈদ, প্রতিটি খোদাই যেন বলে, যুগ বদলালেও আত্মাধিক মহিমা কখনো মুছে যায় না। অবশেষে আমরা মসজিদের শেষ প্রান্তে এসে দাঁড়ালাম। ধীরে ধীরে বেরিয়ে আসার পথে পেছনে তাকালে সবুজ গম্বুজের শেষ ঝলক যেন বিদায় জানাচ্ছে। আন-নাসির মুহাম্মদ মসজিদ মামলুক সাম্রাজ্যের গৌরব, প্রাচীন ইসলামী শিল্পকলা আর আত্মাধিকতার এক অমলিন সাক্ষ্য। এখানে এসে বোঝা যায় সময়ের স্রোত যতই বদলাক, ইবাদতের সৌন্দর্য ও ইতিহাসের মর্যাদা কখনো মুছে যায় না। আশা করি আজকের সফর আপনাদের হৃদয়েও ইতিহাসের সুবাস পৌঁছে দিতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।